নোয়াখালীর নিঝুম দ্বীপে কমেছে বনায়ন, আড়াই দশকে বিলীন হয়েছে 50%। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। এবং দেশে ফিরেছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ চ্যাম্পিয়নরা, জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপে উদ্বেগজনক হারে কমেছে বনায়ন। গত আড়াই দশকে কমপক্ষে 50% কমেছে বনায়ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের থাবা থেকে রক্ষা পায়নি নোয়াখালীর নিঝুম দ্বীপ। বন বিভাগের অসাধু কর্মীদের সাথে মিলেমিশে লুটে নিয়েছে বনের জমি, আর এ সুযোগ নিয়েছে জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের 1.5 ডজন নেতাকর্মী। নোয়াখালী প্রতিনিধির তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হরিণবাজার থেকে একটু পশ্চিমে মাটির পথ ধরে মদিনা গ্রাম, মাঝে মাঝে নালা পাড়ি দিতে হয়। যত দূর চোখ যায় ফসলি জমি, আর মাঝে মাঝে নতুন বসতি। চোখে পড়ে ফসলি জমিতে অর্ধমৃত কেওড়া গাছ, আর একটু দূরেই গহীন বন, আর সেখানে কেটে ফেলে রাখা হাজার হাজার গাছের গোড়ার অংশ। এভাবে কয়েক একর বন কেটে অনেকটাই সাবার। উদ্বেগজনক হারে বিগত সময়ে কমেছে বন, ফলে এক সময় লোকালয়ে দেখা গেলেও বর্তমানে গহীন বনেও মেলে না হরিণ। হতাশ হচ্ছে পর্যটকরাও। ফরেস্টের বাগান ছিল, এখানে পর্যটক আসতো, হরিণ থাকতো, এখন কিছু নাই। পর্যটক না থাকার কারণে আমাদের এলাকায় মনে করেন ব্যবসায়ী যারা, এদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। 1973-74 সাল থেকে বনায়ন শুরু হয় নিঝুম দ্বীপে, যা এখনো চলছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও মূল নিঝুম দ্বীপে বন ছিল অন্তত 12,000 একর। এখন তা অর্ধেক কমে গেছে। অভিযোগ রয়েছে বন উজাড় শুরু প্রভাবশালী মালিক নেতার হাত ধরে 90-এর দশকে। কখনো আড়ালে, আবার কখনো হাঁকডাক দিয়ে উৎসব করে কাটা হয়েছে বন। তবে উজাড়ের তীব্রতা বেড়েছে নিঝুম দ্বীপকে 2008 সালে ইউনিয়ন ঘোষণার পর। 2011 থেকে 2021 পর্যন্ত নির্বিচারে বন কেটেছে টানা 2 বারের চেয়ারম্যান মেহরাজ। তার সাথে পাল্লা দিয়ে বন কেটেছে রতন মাস্টার, কেয়াফত মেম্বার, খবির মেম্বার, মিজান মেম্বার, ফারুক সহ অন্তত 1.5 ডজন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি। বন নিধনে জড়িত আছে বন বিভাগের বোটম্যান আশরাফও। প্রথম কাটছে মালিক নেতা, এ আওয়ামী লীগের লগে ভাজি, এ মোস্তান, এখানের আরো নেতৃবৃন্দরা মানে এটারে পদক্ষেপ দিছে, এরা কাটছে। তারা ঢোল বাজনা পিটিয়ে এই নিঝুম দ্বীপ বনটারে দখল করতে। জাতিগড়ের আমলেও এমপি ছিল হাতির এমপি মোহাম্মদ আলী সাহেব, তখনকার বন কাটা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা এখন আত্মগোপনে। স্থানীয় প্রশাসনও স্বীকার করেছে রাজনৈতিক ছত্রছায়া হয়েছে বন উজাড়। যদি আইডেন্টিফাই হয়ে যায় যে কোনটা ফরেস্টের জায়গা, কোনটা পাবলিকের জায়গা, আমার মনে হয় নিঝুম দ্বীপকে নিয়ে কাজ করার আরও সুযোগ থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ওখানে কোনো ধরনের কার্যক্রম বা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা যায় কিনা, এটা হলো আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। মেঘনা আর বঙ্গোপসাগরের বুকে নিঝুম দ্বীপ রক্ষায় নতুন বনায়নের দাবি পরিবেশবিদদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধানমন্ডি লেকের গাছের কোটরে কোটরে শোভা পাচ্ছে বই শোভিত বক্স। লেকটির 68 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দর্শনার্থীদের চিত্ত বিকাশের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে অভিনব লাইব্রেরি। একেবারেই ব্যক্তি আয়োজনে এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসায় ভাসছে পাঠক দর্শনার্থীদের। আদিত্য মামুনের রিপোর্টে। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিকে আবাসিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় 1956 সালেই প্রাধান্য পায় লেকটি। ধানমন্ডির 241 হেক্টর জমির মধ্যে প্রায় 38 হেক্টর মিলেই আছে ঐতিহ্যবাহী জলাশয়টি। আশপাশের বাসিন্দাদের প্রাতঃভ্রমণ সহ খেলাধুলা ও অবসর কাটানোর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হিসেবে 7 দশক ধরে রাজধানীবাসীর অন্যতম প্রিয় এলাকাও এটি।
সম্প্রতি লেকটির গাছে গাছে পাখির বাসার আদলে দেখা মিলছে ছোট ছোট বইঘরের। এরই মধ্যে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী পাঠকও গড়ে উঠেছে। কাঠের তৈরি দৃষ্টিনন্দন প্রত্যেকটি খোপে 7 থেকে 10টি বিচিত্র বিষয়ের বিভিন্ন বইয়ের মধ্য থেকেই পাঠক খুঁজে নিচ্ছেন সাহিত্যরস। আসে অনেকে ঘুরতে আসে বা কারো মন খারাপ থাকলে এখানে আসে, তখন দেখা যাচ্ছে একটা বই পড়লে মানসিক জ্ঞান আলাদা একটা বাইরের অর্জন। একটু হাঁটলাম, একটু রেস্ট নিলাম, রেস্টের পাশাপাশি একটু বইটা পড়লাম, একটু ভালো লাগলো। চারদিকে সবুজের বিস্তার, লেকে টলটল পানি আর প্রাচীন কাঠামোর ভেতর পাঠকরাও হয়ে উঠছেন বিস্ময়। লেকে ঘুরতে আসা কিংবা একাকিত্ব কাটাতে অনেকেই মোবাইল ফোনের বদলে তুলে নিচ্ছেন বই। লেখাপড়া ভুলেই যাচ্ছিল, বিশেষ করে হার্ড কাভারের কোনো বই পড়া ছিল না, সব নেটে করতো। এখন এই বইগুলো পড়ে যদি 10 জন পাঠকও বের হয় বছরে, মহা খুশি আমি। ধানমন্ডি লেকে নিয়মিত হাঁটতে আসা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বাহবা পাচ্ছে এই আয়োজন। সময় পাস করতে পারে, বইটা পড়তে পারে, বইটা জায়গাতে হয়ে যেতে পারে। কয়েকদিন দেখছি আজকে যে মেয়েরা ধরতেছে, বই পড়তেছে, এটা ভালো লাগতেছে। এটা সত্যিকার খুব সৃজনশীল একটা উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা চাই এটা সঠিক রক্ষণাবেক্ষণ হোক। তবে কয়েকটি গাছে বক্স থাকলেও হাওয়া হয়ে গেছে বই, এমন নিন্দনীয় আচরণে আহত কোনো কোনো পাঠক। হয়তো মনের ভুলেও কেউ নিতে পারে, কিন্তু 60টা বই তো আর কেউ মনের ভুলে নিবে না, ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ নিয়ে গেছে। প্রযুক্তির এই যুগে বইকে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার চমকপ্রদ এই কৌশলের মাধ্যমে নতুন প্রজন্মকে বইমুখী করবে বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের তীব্রতা, সাথে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা। নীলফামারীতে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 13.2 ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস, এতে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। দিনাজপুরের গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট। এদিকে গত 2 দিনের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশা ও শীতে দুর্ভোগ বেড়েছে নওগাঁয়। রাজশাহীতেও ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতা বাড়ছে মৌলভীবাজারেও। সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে মৌলভীবাজার জেলা, এতে ভোগান্তিতে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। দর্শক, শীতের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবু। নূর আলম, আমাকে শুনতে পাচ্ছেন? নীলফামারীতে শীতের প্রকোপ কেমন দেখছেন, আমাদের বিস্তারিত বলবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, হিমালয়ের পাদদেশ ঘেঁষা উত্তরের জেলা নীলফামারী হওয়ায় এ জেলায় আগেভাগে জেকে বসে শীত। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। সকাল সন্ধ্যা বইছে হিম বাতাস এবং থাকছে ঘন কুয়াশা। এ কারণে এ জেলার 60 থেকে 80% মানুষই কিন্তু কৃষক। তারা কিন্তু সঠিক সময়ে কাজে যাইতে পারছে না, অনেকটা দেরি করে কাজে যাইতে হচ্ছে। এ কারণে তাদের যে পরিমাণ দৈনন্দিন কাজ হওয়ার কথা ছিল সে পরিমাণ কিন্তু কাজ হচ্ছে না। আর দিনের বেলা যদি সূর্যেরও দেখা মিলে, সূর্যের তেমন উত্তাপ থাকছে না। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন গত 1 মাস থেকে এ জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে। আগামীতে আরো তাপমাত্রা কমতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। বেশিরভাগে এই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু সবাইকে পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের না হয়। আর যদি ঘরের বাইরে বের হতে হয় তাহলে শীতের যে গরম পোশাক রয়েছে সেই পোশাক পরিধান করে কিন্তু বাইর হওয়ার তারা পরামর্শ দিচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন ফুটপাতের মার্কেটগুলোতে দেখেছি মানুষ শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন, কিন্তু তারা দাবি করছেন, ক্রেতারা দাবি করছেন যে এবার চড়া মূল্যে শীতের পোশাক ক্রয় করতে হচ্ছে।
এছাড়াও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, নীলফামারী হিমালয়ের পাদদেশ ঘেঁষা হওয়ায় এ জেলায় শীতের প্রকোপ অনেকটা বেশি হয়। এই শীতের প্রকোপ শুরু হলে সবচেয়ে চরম দুর্দিন পার করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, এছাড়াও ছিন্নমূলের মানুষরা এ বিষয়ে বরাবরই জেলা প্রশাসন থেকে তাদের সহায়তা করা হয়। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু ইতিমধ্যেই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম শুরু করে দিয়েছে। তারা পূর্বের চেয়ে এবছর আরো বেশি সহায়তা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। ধন্যবাদ। আমার কাছে সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে। ধন্যবাদ জানাচ্ছি নূর আলম বাবু। দর্শক, নীলফামারী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর আলম বাবু, জানাচ্ছিলেন নীলফামারীতে শীতের অবস্থা। চলে যাচ্ছে এবার অন্যান্য খবরে। বাংলাদেশ প্রসঙ্গে আবারও সরব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশকে নিয়ে ভারতের একটা রাজনৈতিক দল ফেক ভিডিও ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সতর্ক করেন সাংবাদিকদের। খুরশিদ আলম মুকুলের প্রতিবেদন। সোমবার বিধানসভার অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়। মমতা বলেন, নিজেদের ফায়দা তুলতে ফেক ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছে ভারতের একটি রাজনৈতিক দল। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমার কাছে ছবি আছে, সেটা করব। সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ করেন মমতা। উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশে ফিরেছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। বিমানবন্দরে বাংলাদেশ দলকে শুভেচ্ছায় বরণ করে নেয় বিসিবি। ট্রফি হাতে সাংবাদিকদের সামনে আসেন অধিনায়ক তামিম। তিনি বলেন, ভারতকে ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়াতে পুরো দল উচ্ছ্বসিত। এছাড়া অসাধারণ এই জয়ে দেশের মানুষকে উৎসর্গ করেন তামিম। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এই সাফল্যের ধারা বজায় রাখারও প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ যুব দলের এই অধিনায়ক। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। যে কষ্টটা করছি 4 মাস ধরে, আমাদের কোচিং স্টাফ, আমরা প্লেয়াররা সবাই একটা সাকসেস হয়েছি হয়তো এশিয়া কাপ, সামনে আরও একটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও ইনশাল্লাহ ভালো কিছু করা, আমরা সেই ইসে আছি। দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি, আর জয়টা দেশের জন্য। আর নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। এবারে মংডু শহর নিয়ন্ত্রণ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার আরাকান আর্মির। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। দীর্ঘদিন পর সিরাজগঞ্জের যমুনা নদীতে দেখা মিলেছে পাঙাশ মাছের। আকারে বড় এবং স্বাদে অনন্য এই মাছ আড়ত ও বাজারে 6 লাভ। দাম ও যোগান নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতা বিক্রেতারা। প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 25-30 বছর আগে সিরাজগঞ্জের খরস্রোতা যমুনা নদীতে দেখা মিলত বিশাল পাঙ্গাস মাছের। তখন 100 টাকা কেজিতে পাঙ্গাস মিললেও বিগত বছরগুলোতে এ মাছ এখন অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে। তবে দীর্ঘদিন পর যমুনাতে শীতের শুরুতেই দেখা মিলছে পাঙ্গাসের। প্রতিদিনই জেলার প্রধান মাছের আড়ত বেতিল বাজারে দেখা মিলছে রূপালী হলুদ আভার এ মাছের। কাতল বাগায় আমরা সব বড় বড় মাছ মারি, আমরা ছোট মাছ মারি না। মাছ মারামারি ভাই ভালোই লাগে, নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। 6 থেকে 15 কেজি ওজনের এই মাছ 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 1200 টাকা কেজি নিচে পাঙ্গাস নাই, আর এবার 800-900 টাকা কেজি পাঙ্গাস হয়েছে। 1500-1200 টাকা গেছে এবছর, 700, 800, 850 এরকম যাইতেছে। এগুলো একেবারে নদীর চাষের না, এগুলো একদম নদীর ফ্রেশ, এগুলা টেস্টই আলাদা। পাঙ্গাসের যোগান বেশি হলে খুচরা পর্যায়ে দাম আরো কমবে বলে আশা আড়তদারের। আমদানি একটু কম ছিল, তখন রেটও বেশি ছিল, হয়তো 1200, 1250, 1300 টাকা কেজি চলে গেছে। কিন্তু এখন আমদানি বেশি হলে রেটটা একটু কম। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। শেষ করছি সকালের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নোয়াখালীর নিঝুম দ্বীপে কমেছে বনায়ন, ২.৫ দশকে বিলীন হয়েছে ৫০%। বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। এবং দেশে ফিরেছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নরা, জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।